আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ ফুল কোর্সের পার্ট 38 এ আজ আমি দেখাবো কিভাবে অবজেক্ট রিমুভ করবেন। অনেকের প্রশ্ন কিভাবে অবজেক্ট রিমুভ করব, কারণ ক্লায়েন্ট অনেক সময় আসে বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে, তারা বলে যে এটাকে রিমুভ করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। অনেকে বোঝে না যে অবজেক্টটা কি। আসলে একটি ক্লায়েন্ট আপনাকে যেটি রিমুভ করতে বলবে আপনি সেটি ধরে নেবেন, সেটি আপনার অবজেক্ট। সেটিকে আপনাকে রিমুভ করতে হবে। যে ইমেজটি ক্লায়েন্ট দিবে সেই ইমেজ থেকে আপনি যে অবজেক্টটি রিমুভ করতে বলবে, যে কোনো অবজেক্ট হতে পারে, সেটা আপনি রিমুভ করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। তো শুরু করার আগে আরেকবার বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে আমার নেক্সট কোনো টিউটোরিয়াল সহজেই আপনি পেয়ে যাবেন। আর আপনারা যদি এখনও আমাদের গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে লিখবেন সাকিবুল সাফওয়ান জিডি, লেখার পরে ফার্স্টে যে গ্রুপটি আসবে এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। এই গ্রুপে বিভিন্ন সফটওয়্যার এবং ফ্রিতে মক আপ দেওয়া হয়, তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। তো শুরু করা যাক। তো ফার্স্টে ফটোশপটি ওপেন করলাম আমরা। তো অবজেক্ট রিমুভ করতে হলে আমাকে অবজেক্ট আনতে হবে। তো আমি একটি অবজেক্ট নিয়ে আসবো, একটি ইমেজ নিয়ে আসবো। তো ইমেজটাকে অবজেক্ট রিমুভ করার আজকে কয়েকটি পদ্ধতি দেখাবো। তো আপনার ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না। আমি কয়েকটা পদ্ধতিতে দেখাবো কীভাবে আপনারা অবজেক্ট রিমুভ করবেন। তো আমি এখান থেকে ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে ফার্স্ট একটি ইমেজ নিয়ে আসবো। তো এই ইমেজটি আনার পরে এখানে দেখুন স্পট আছে কিছু। তো আমি অনেক অনেক টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনারা টুলসের মাধ্যমে অবজেক্ট রিমুভ করেন, অর্থাৎ এই ধরনের স্পট রিমুভ করতে পারবেন। তো আজ আমি দেখাবো আজ আমি কয়েকটি পদ্ধতি দেখাবো, একটা না কয়েকটি পদ্ধতিতে আপনি এই স্পটগুলো রিমুভ করতে পারবেন। তো আসলে ক্লায়েন্ট আপনাকে যখন এই ইমেজটা দিবে বলবে যে আমাকে এই স্পটগুলো রিমুভ করে দিতে, আপনারা যখন এটাকে অবজেক্ট মনে করে আপনারা এটাকে রিমুভ করবেন। তো রিমুভ করার ফার্স্টে যে এখান থেকে আমি দেখাবো, এখানে যাব স্পট হেলিং ব্রাশ টুল। এই টুলটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ব্রাশটা সাইজ আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট বড় ছোটো করতে পারবেন। আচ্ছা, তারপর এটাকে আপনি যখন একটা ক্লিক করবেন দেখুন এটা রিমুভ হয়ে গেছে। জাস্ট ক্লিক করবেন, এটি রিমুভ হয়ে যাবে স্পট। তো এভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু এটা স্পট রিমুভ করতে পারবেন। আচ্ছা, আমি এটা কন্ট্রোল আল্ট জেড দিয়ে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে তারপর এখানে আরেকটি আছে হেলিং ব্রাশ টুল। এটির মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। তবে এখানে দেখুন একটি অপশন দেখাবে, এখানে যখন ক্লিক করবেন দেখুন একটা অপশন দেখাচ্ছে, অলটা ক্লিক করে আপনাকে সোর্স পয়েন্ট নিতে হবে। তো আপনি এখানে যে পয়েন্ট, এখানে এটাকে রিমুভ করতে হলে আপনাকে এখানে ভ্রট করতে হবে সাইডের কোনো কালার নিয়ে। যখন সাইডে যে অপশনগুলো আছে এখান থেকে নিয়ে আপনাকে এটাকে ভরাট করতে হবে। সেক্ষেত্রে সাইডের থেকে আপনাকে নিতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ক্লিক করবেন। এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। তো এটা যেখানেই আমি এখন ক্লিক করব সেখানে এটি বসে যাবে। তো আমি যে এখানে ক্লিক করে দেখুন এখানে বসে গেছে, এখানে ক্লিক করে দেখুন এখানে বসে গেছে। তখন যে স্পটের জায়গায় দেখুন এখানে বোঝা যাচ্ছে যে এটা কপি হয়ে আছে। যেখানে ক্লিক করবো সেখানেই কিন্তু এটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি এখান থেকে কপি করলাম, এটা কিন্তু হোয়াইট একটু বেশি, আমি যখন এখানে ক্লিক করব তখন এটা কিন্তু ম্যাচ করবে না। এই জন্য তার পাশে থেকে আল্ট্রা ক্লিক করে আপনি এটা নিয়ে নেবেন, আল্ট্রা চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট পাশের থেকে ক্লিক করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটি পদ্ধতি দেখাবো আমি, দুইটি টুলস দিয়ে আমি দেখালাম। তো এবার দেখবেন এখান থেকে এই স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যেই আরেকটা আছে পেস্ট টুল। তো এই পেস্ট টুলটির মাধ্যমে আপনি টোটালটুকু যেটুকু অপশন অবজেক্ট হবে এটুকু আপনি সিলেক্ট করে জাস্ট সাইডে যেখানে ভালো জায়গা আছে সেখানে ছেড়ে দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। এটুকু সিলেক্ট করে জাস্ট সাইডে ছেড়ে দেবেন, এটা রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি পেস্ট টুল দিয়েও রিমুভ করতে পারবেন অবজেক্ট। তারপর এখানে আরেকটি আছে ক্লোন স্ট্যাম্প টুল। আমি কন্ট্রোল আল্ট জেড দিয়ে ব্যাকে যাই। এই টুলের কাজটা হলো, এই টুলটা প্রায় স্পট হেলিং ব্রাশ টুল, এখান থেকে এই টুলটার কাজটা এখান থেকে আমি দেখিয়েছি হেলিং ব্রাশ টুলের মতো। তো
এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে কপি করে নেবেন এবং যেখানে প্রবলেম সেখানে জাস্ট ক্লিক করলে এটা এখানে বসে যাবে। জাস্ট আল্ট্রা ক্লিক করে আপনি কিবোর্ড থেকে একটা ক্লিক করলে মাউস দিয়ে একটা ক্লিক করবেন সাইডে, যখন এটা এখানে ক্লিক করবেন এটা এখানে বসে গেছে। তো এটার কাজ এরকম যে যেখানে অবজেক্টটা থাকবে তার পাশ থেকে আপনি কপি করবেন এবং অবজেক্টের উপরে জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে দেখুন এটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমি কয়েকটি পদ্ধতি দেখালাম। আমি এখান থেকে এই ইমেজটা বাদে এবার একটু অন্য ইমেজ নিয়ে আসবো। ক্লায়েন্ট সবসময় একই ইমেজ দেবে এমন কোনো কথা নেই, অনেক ইমেজ দিতে পারে আপনাকে। তো আমি এখান থেকে আরেকটি ইমেজ দেখাবো। আমি এখান থেকে আমি এখান থেকে একটি অন্য একটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, এই ইমেজটা আনার পরে এই ইমেজটা আপনাকে অনেক সময় কিন্তু ক্লায়েন্ট দেবে যে আমাকে এইগুলো রাখতে হবে এবং সাইডের এইগুলাকে আপনি রিমুভ করতে হবে। তো এগুলোকে রিমুভ করবেন কীভাবে? তো আমি এটাকে জুম করব, এটা রেজুলেশনটা একটু নর্মাল, তো এখন খুব একটা ভালো হয় না, তারপর আমি এটা কাজ করব। আচ্ছা, এটা আপনাকে কাজ করতে হলে আপনাকে এখান থেকে আপনি স্পট হিলিং ব্রাশ টুলে যান, তখন এটাকে আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা এভাবে ড্রাগ করলে কিন্তু আপনি এটাকে রিমুভ করতে পারবেন সুন্দরভাবে। দেখুন, যখন স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করবেন সেটার কাজটা হলো আপনি যখন এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন তার পাশ থেকে কালারটা নিয়ে এই অবজেক্টের জায়গাকে ভরাট করে দিবে, ঠিক আছে? তো এর জন্য আপনাকে অবজেক্ট থেকে একটু ব্রাশটা একটু বড় নেবেন। আচ্ছা, এখান থেকে এভাবে আপনি রিমুভ করতে পারবেন। আমি কন্ট্রোল আল্ট্রা জেড ব্যাকে যাই, আমি অন্য একটি টুল দিয়ে দেখাবো। এখান থেকে আপনি হেলিং ব্রাশ টুল দিয়েও নিতে পারবেন, সাইড থেকে কপি করে জাস্ট এখানে আপনি দিয়ে দেবেন। তবে এটা দিয়ে আপনি পারফেক্টভাবে হয়তো ভালো হবে না, আপনি এটা সব থেকে বেটার হবে আপনি এখান থেকে কোলন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করবেন, তাহলে সব থেকে বেটার হবে। সেটা হলো এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউস দিয়ে জাস্ট যেখান থেকে ক্লিক করবেন সবসময় পাশ থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, দেখুন এটা রিমুভ হয়ে গেছে। দেখুন, পাশ থেকে আল্ট্রা চেপে ধরে কপি করবেন এবং তার পাশে পেস্ট করবেন, যেখানে অবজেক্ট সেখানে পেস্ট করবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি সহজে কিন্তু রিমুভ করতে পারেন। আমি সব রিমুভ করে দেখাবো না, কারণ সময়ের ব্যাপার, আপনি সময় ব্রাশ ছোট বড় করে নিতে পারবেন। দেখুন, আমি যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। দেখুন, এভাবে কিন্তু আপনি সহজেই সরি, এখান থেকে একটি জিনিস লক্ষ্য রাখবেন, দেখুন সাইডে কিন্তু বর্ডার মতো আছে, তো আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে জাস্ট এখান থেকে আপনি এটাকে আপনি ক্লিক করে দিয়ে দেবেন। দেখুন, অর্থাৎ যে অবজেক্টটাকে আপনি রিমুভ করবেন তার পাশ থেকে নিয়ে যাতে কালারটা ম্যাচ করে সেভাবে কিন্তু আপনি কাজ করবেন। দেখুন, এভাবে আপনি কাজ করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। তা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে অবশ্যই কিন্তু এটা পারফেক্টভাবে, আমি একটু দ্রুত করছি, আপনারা একটু সময় দিয়ে কাজ করবেন। দেখুন, আমি একটু সময় দিয়ে কাজ করলে কাজটা অনেক ভালো হবে। দেখুন, সহজে কিন্তু অবজেক্ট কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখুন, দেখুন এভাবে কিন্তু আপনারা সব এই সব অবজেক্টগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। অর্থাৎ আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে কিভাবে অবজেক্ট রিমুভ করবেন। ক্লায়েন্ট যে কোনো অবজেক্ট দিবে আপনারা এভাবে কিন্তু যেটা রিমুভ করতে বলবে আপনি সেটাই সহজে রিমুভ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টেন লেখা আছে এটাকে আপনি রিমুভ করতে পারবেন। এটা সব থেকে আপনি এখান থেকে একটি কলন স্ট্যাম্প টুল নিয়ে পাশের থেকে কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। দেখুন, সহজে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবেন, এভাবে আপনি রিমুভ করতে পারবেন। দেখুন, এভাবে কিন্তু আপনার যে কোনো অবজেক্টকে আপনি যদি চাইলে কোনো ক্লায়েন্ট যদি বলে আপনাকে এই হাতটাকে রিমুভ করতে হবে, আপনি পাশ থেকে এখান থেকে আপনি সহজে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। দেখুন, এটা কিন্তু সহজে আপনি রিমুভ করতে পারবেন। তো এইভাবে আপনি আসলে অবজেক্টগুলোকে রিমুভ করবেন, যে কোনো অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অবজেক্ট রিমুভ করবেন। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।